স্যার একটা ফাঁকা জমি নিলাম হচ্ছে স্যার। আপনি তো বলছিলেন অনেকদিন ধরেই যে একটা মিনারেল ওয়াটারের কারখানা করবেন, সব বড় বড় কোম্পানি যাচ্ছে। হ্যাঁ জানি, সবাইকে জানিয়ে দাও অঞ্জলি এন্টারপ্রাইজেসের এমডি রণবিজয় সিনহাও যাবে। দেখলেন স্যার, আপনি আসবেন শুনে সবাই ভয় পেয়ে গেছে। এবার নিলাম শুরু করা যাক। সন্তোষপুর এলাকার 8 একর জমির জন্য দাম নির্ধারণ করা হয়েছে 10 লাখ টাকা। তো বলুন 12 লাখ, 15 লাখ, 20 লাখ, 20 লাখ 1, 20 লাখ 2, 20 লাখ 3। কংগ্রাচুলেশন শালাবাবু, আমি চলি। শোন, আমার সাথে টক্কর দিতে কেন আসিস? ব্যাঙের চিত হয়ে শোয়ার শখটা ভালো নয়। ওখানে মিনারেল ওয়াটারের কারখানা হবে। স্যার, বাসের টিকিট ব্ল্যাক করে বড় হয়েছি, অত সহজে আমি ভ্যাটকাই না। এই জমিটা আমার বাবার ছিল, বিক্রি হচ্ছিল না, তাই 2 লাখের মাল 20 লাখে বেচে দিলাম। ওই যে আমার বাবা। লোকে বলে বড্ড নিচু জমি, ব্যাঙে হিস্সি করলেও না এখানে জল জমে যায়। এখানে করবেন মিনারেল ওয়াটারের কারখানা, দেখবেন জেনারেল আর মিনারেল মিশে যেন এক না হয়ে যায়। চলি। রণবিজয়, বলুন শালাবাবু। এখন বড় বিজনেসম্যান হয়েছিস তুই। থ্যাংক ইউ। বাট হঠাৎ করে বড় প্রবলেম সামনে এসে গেলে সামলাতে পারবি তো? তুই আমার রাগ দেখেছিস, আমার স্টাইল দেখেছিস, আমার গেম দেখিসনি। মাথার একটু ডান দিকে ঘোরালে সেটাও দেখতে পাবি। উই আর ফ্রম দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। আপনার অফিসটা আমরা একটু সার্চ করে দেখতে চাই। ওকে। মিস্টার বিশ্বাস, আপনার কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, ডিপার্টমেন্টাল স্টোরস, এক্সপোর্ট সব লেনদেনের হিসাব আমরা একদম ঠিকঠাক পেয়ে গেছি। শুধু একটা হিসাব আমরা কিছুতেই মেলাতে পারছি না, সোর্স অফ মানি। ব্যবসা শুরু করার জন্য এতগুলো টাকা আপনি কোথা থেকে পেলেন বলুন? উত্তর দিন প্লিজ, চুপ করে থাকবেন না। কি হলো বলুন। আমার পথপ্রদর্শক, আমার গুরু,
আমার বস আমাকে টাকা দিয়েছে। বস? কে আপনার বস? হ্যাঁ বল। নবদ্বীপ কাঁপিয়েছিল কৃষ্ণ ভক্ত নিমাই, আর কলকাতা কাঁপাবে শালা ভক্ত জামাই। হোয়াট ইউ মিন? স্যার, আমি আপনার থেকে বয়সে ছোট হতে পারি, কিন্তু যে স্কুলে আপনি গেম শিখেছেন সেই স্কুলে গেম টিচার ছিলাম আমি। ফোন কাটবেন না। এবার আপনি আপনার বাঁ দিকে তাকান। উই আর ফ্রম দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। মিস্টার সিনহা, মিস্টার বিশ্বাস বলছেন আপনি ওনার বস। নাও ইউ ওয়ান্ট টু নো, ইজ ইট ট্রু? আমি চিনি না, ওর সঙ্গে আমার কোনো রিলেশন নেই। কিন্তু উনি তো আপনার ছবি ওনার অফিসে টাঙিয়ে রেখেছেন। সো হোয়াট? সে তো চায়ের দোকানে ঐশ্বর্য রায়ের ছবি ঝোলানো থাকে, তা বলে ঐশ্বর্য রায়ের টাকায় কি দোকান চলে? আচ্ছা, ওনার অফিসে যে রেড হবে সে কথাও কি আপনি ওনাকে আগে ফোন করে জানিয়েছিলেন? না। না। আপনার অফিসে রেড হওয়ার কথাটা কি উনি আপনাকে জানিয়েছিলেন? না মোবাইলটা দেখি। মানে কি হলো, ফোনটা দেখাতে ভয় পাচ্ছেন কেন? না মানে ইয়ে স্যার, বলছিলাম কি সত্যি কথাটা বলে ফেলাই ভালো, কারণ মোবাইলে ইনকামিং আছে আর গোয়িং আছে। সত্যিটা কি? না মানে এটা ওনার বোনের প্রেম সংক্রান্ত ব্যাপার। হোয়াট? টেল আস। পার্সোনাল ইস্যু, ফ্যামিলি ম্যাটার। দেখুন, কোনো পার্সোনাল ম্যাটারে আমরা মাথা গলাবো না। আমরা শুধু জানতে চাই আপনি টাকাটা দিয়েছিলেন, হ্যাঁ কি না। আমি সম্রাটের বিজনেস ডেভেলপমেন্টের জন্য টাকা দিয়েছিলাম। সেই টাকার ট্যাক্সের হিসেব কোথায়? নেই। তার মানে ব্ল্যাক মানি। আর সেই ব্ল্যাক মানিটাকে হোয়াইট করার জন্যই আপনি মিস্টার বিশ্বাসকে অতগুলো টাকা দিয়েছিলেন। বলুন সত্যি কিনা? স্যার, সুজয় ঘটক, আমেরিকান, মস্ত বড় ডাক্তার, 8 লাখ টাকার উপরে ইনকাম। নেক্সট। অনুপম চক্রবর্তী, মস্ত বড় উকিল, লন্ডনের। দেখুন, আমার একটাই বোন, আমি ওকে বেশি দূরে পাঠাতে চাই না। কাছাকাছি। আচ্ছা, এবার আমি যে ছেলেটাকে দেখাবো স্যার, লোকে বলে টাটা বিড়লা আম্বানির পরেই এসপি সম্রাট বিশ্বাস। শুনুন, পৃথিবীর যে কোনো ছেলের সাথে আমি আমার বোনের বিয়ে দিতে পারি, কিন্তু এই মালের সাথে না। আপনি আমেরিকার ছেলেটাকে ফাইনাল করুন। হ্যালো, এই কলোনির ছেলে কেষ্ট, তোকে জানিয়ে রাখি কয়েকদিনের মধ্যে অঞ্জলির বিয়ে। ছেলে ভদ্র, সভ্য, আমেরিকার ডাক্তার। কংগ্রাচুলেশনস। স্যার বলছে কনগ্রাচুলেশনস। আমার বোনের বিয়েটা হতে দে, তারপর দেখ তোর কি করি। বিয়েটা হবে তো স্যার? এই থ্রেট করছিস? ওয়েট অ্যান্ড সি। কি? ওয়েট অ্যান্ড সি। রিটা, অঞ্জলি। কি হয়েছে? অঞ্জলির বিয়ের জন্য এই ছেলেটাকে ঠিক করলাম। বাহ, খুব সুন্দর হয়েছে। অনু, এই দেখ, পছন্দ হয়েছে তো? দাদা, কি হয়েছে? কি হয়েছে? আমার রেজিস্ট্রি হয়ে গেছে, আমি বিয়ে করে নিয়েছি। রেজিস্ট্রি? এই জায়গাটা সাইন করুন। এনো। হুম? আমায় কেন বলিসনি? দেখো অঞ্জলি, আমাদের বিয়ের ব্যাপারটা এখনই তোমার দাদাকে বলার কোনো দরকার নেই। কেন?
শুধু শুধু অশান্তি করবে, কি লাভ? ঠিক আছে, বলবো না। এক মিনিট। জানো অঞ্জলি, আমি এনাকে গুরু মানি। তুমি এনার ছবিতে হাত দিয়ে দিব্যি করে বলো, তুমি বলবে না? দাদা, আমি তোমার নামে দিব্যি করেছিলাম, তাই কিছু বলিনি।